সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি বেশি ভালো না, বাড়ির থেকে হঠাৎ করে ফোন আইছে আমার বাবার শরীরটা বেশি খারাপ। কিন্তু আমার হাজবেন্ডও বাড়িতে না, অফিসে গেছে গা। আর আমার মেয়েরও পরীক্ষা, কিন্তু এখন তো আর 11টার উপরে বাজ্যা গেছে গা, আর রেলও পাইতাম না, আর বাসও যাইতাম না। খুব বৃষ্টি হয়েছে, তোমরা জানো চন্দ্রপুর জল উঠে গেছে গা, বাস তো যাইতাম না। সন্ধ্যার সময় হাজবেন্ডে আইলে সন্ধ্যার রেলে যামু, কিন্তু সন্ধ্যার রেলে যে যামু মেয়েরে তো লইয়া যেতাম না, কেন এত দূর গেলে মেয়েরে লইয়া, মেয়ে তো আর আইয়া সকালবেলা পরীক্ষা দিতে পারতো না। মেয়েরে বাইর থইয়া যামু, কোনো সময় মেয়ের আমি একলা বাড়ির থইয়া গেছি না আর কি। কিন্তু যেহেতু বাবার শরীর খারাপ ছিল তো যাইতে দিব। টাটা কাইন্দ না, হ্যাঁ একটা আবার চিল্লে উঠছে না, আমার সামনে যামু, মারে গেলো একবারে তুলিয়া দিয়ামু। তারপরে আবার আইসে, আয়া করে তো আমার আদর টাদর করে দিয়ে গেছে, কিন্তু কান্না করতেছে, আবার হাইও কইতাছে সব বাইরে। কোনো সময় তো থুয়ে গেছি না, আমারও কষ্ট লাগতেছে, কিন্তু বোঝাই না আর কি কান্নাটা। আমি কই না, বুঝলে আবার যদি কান দেয় আবার কইতাছে মা তাড়াতাড়ি আয়া পড়ে, হয়ে কইতাছে। আমি বলছি হ তাড়াতাড়ি আয়া পড়বে, রেলের লেগে অপেক্ষা করতেছি। কইতাছে রেল আয়া পড়ছে মা, মোবাইলটা রেখা তো রেল আয়া পড়ছে। রেল আয়া পড়ছে, মেয়েটা আড়াই কাছে মা তাই না কান টান টাটাও দিতেছে, কাইন্দেও দিছে। আজকে থইয়া গেছি, থাকবো নি জানি রাত্রেবেলা। ঠিক আছে টাটা। এইটাও আমি রেলে ঘুরে গেছি, মোটামুটি আয়া করলাম বাড়িতে। আয়া তো বাবারা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো সারা শব্দ নাই, পড়ছে যে সকাল থেকে এইভাবে পড়ানো আছে, কিচ্ছু খাইছে না, জলও খাইছে না। তো সব বই নিতে আইলাম আমরা, আয়া যার যেমন বইয়া দিলাম। এরপরে বাবার একটু আদর টাদর করতেছি, মুখ চোখটি বমি টমি করছে, একটু জল খাওয়াইছিলাম। আর জল খাওয়াইছি পরে জানো নি না এমবে যেভাবে বমি ছুটছে, আমি তো একদম ভয় পাইয়া গেছি। আমার হাত পাও একবার ঠান্ডা হয়েছে, আমাকে হাঁড়ি কেটে জানি জল দিলাম। আমি জল দিল নিয়ে মনে হয়েছে অন্তত একটু দেখা যাইতেছে, একটু লাড়তাছে টাড়তাছে। তোমরা তাড়াতাড়ি একটু আশীর্বাদ করো আমার বাবা, যাতে তাড়াতাড়ি একটু সুস্থ হইয়া জায়গা।